তার জন্য পায়েস রান্না করব। পায়েস রান্না করি, তার মানে আজকে পায়েস রান্না করব। যাক, প্রায় পায়েসটা রান্না হয়ে এসেছে। এখন আমার এতে চিনি দেওয়া লাগবে। চিনি না দিলে তো পায়েসটা খেতে মজা হবে না, তার জন্য একদম পরিমাণ মতো চিনি দিতে হবে। আরে যা, আমি চিনি আর লবণ তো চিনি না। পায়েস রান্না করিনি, আজকে আমি আমার শাশুড়ির মন জয় করবো। দিয়ে দিচ্ছি চিনি। পায়েসটা যাতে অনেক মিষ্টি হয়। মা, সবাই বলো তো খেয়ে পায়েসটা কেমন হয়েছে। আমি আমার নিজের হাতে তোমাদের জন্য পায়েস রান্না করেছি। বৌমা, পায়েস তো খাচ্ছি, বাট ওরে বাবা রে, কি রান্না করেছো? এ তো লবণে পোড়া। বের হ। কি করে পায়েস রান্না করতে হয় সেটিও জানে না, চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে। বের হ বলছে আমার বাড়ি থেকে, বের হ। বের না হলে ঘাড় ধাক্কা খাইয়ে ঘর থেকে বের করবো। বের হ। অলক্ষণে বৌমা কোথা করছেনি। দূর হ আমার বাড়ি থেকে, আমার বাড়ির ৩ সীমানায় আর আসবি না, দূর হ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। প্রথমে যে এই যে কার্টুনটা দেখলেন, এটা কিভাবে তৈরি করতে হয় সেই টিউটোরিয়ালটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অলরাইট গাইস, এই কার্টুনটা তৈরি করার জন্য আমাদের দরকার হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করছি এবং কাইনমাস্টারের ভিতর প্রবেশ করার পর একটু লোড নিচ্ছে। আমি কাইনমাস্টারে আগে কিছু ভিডিও এডিট করেছি যেগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তারপরে 16:9 ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট হয়ে আছে। তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার গ্যালারির যত ছবি, ভিডিও, ফটো আছে সবগুলো শো করবে। তো আমি চলে যাচ্ছি ইমেজ অ্যাসিস্টে এবং ইমেজ অ্যাসিস্টে গিয়ে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এখন আমি এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার মন মতো যতটা দরকার ততখানি বড় করে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বড় করে নেবেন। এই তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করে নিচ্ছি আমার প্রয়োজন অনুসারে। এই তো আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হয়ে এখন চলে যাচ্ছি লেয়ারে, লেয়ার থেকে চলে যাচ্ছি মিডিয়ায়। তো লেয়ার থেকে মিডিয়ায় যাওয়ার পরে আমি যে কার্টুনটা নামিয়ে রেখেছি গ্রিন স্ক্রিন, সেই কার্টুনটা আমি এখন ইম্পোর্ট করব। তো আমি সেই ইম্পোর্ট করে নিচ্ছি কার্টুনটি। এখন কার্টুনটির উপর ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে যাওয়ার পর দেখবেন স্প্লিট স্ক্রিন, তো সেখানে অফ আছে, সেটা ফুল স্ক্রিন করে দিবেন। তাহলে আপনার গ্রিন স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে আমি যে ইমেজ অ্যাসেস থেকে যে ইমেজটি নিয়েছিলাম সেটা ভিডিওর থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আরও বড় করে নিচ্ছি ভিডিওর সাইজ অনুযায়ী। এই তো আমি ড্র্যাগ করে ভিডিওর সাইজ অনুযায়ী বড় করে নিলাম। তো এরপরে কাজ হচ্ছে কি, দেখেন অনেকটা বড়, একটু বড় হয়ে গেছে বেশি। তো এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ট্রিম অথবা স্প্লিটে গিয়ে ট্রিম রাইট করে দিলেই ভিডিওর সমান থেকে যাবে আর বাকি অংশটা কেটে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। তো আমি আবার চলে আসলাম প্রথমে এবং এই যে গ্রিন স্ক্রিনটা আছে এটা আমাদের এখন রিমুভ করতে হবে। তার জন্য ভিডিওর উপর ক্লিক করব, তারপরে চলে যাব ক্রোমাকিতে। ক্রোমাকিতে গিয়ে এটা এনাবেল করে দিলেই আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তো এই তো আমার ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করা কমপ্লিট। তো এবার আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি যে কি করে এই ভিডিওটা আর কি ওই ক্রোমাকি এনাবেল করার পরেও অনেক সময় গ্রিন স্ক্রিনের কিছু সবুজ অংশ থেকে যায়। তো সেটা কাস্টম করে দুইটা অপশান আছে, তো এই দুইটা অপশান থেকে আপনারা কাস্টম করে আপনাদের মন মতো রেখে দিবেন। আপনাদের মন মতো রেখে দেওয়ার পর দেখুন এখন কোনো গ্রিন স্ক্রিনের ওই অবশিষ্ট অংশ নেই। এই তো দেখেন, এখন আমি প্লে করিয়েও দেখিয়ে দিলাম। তো এবার চলে যাচ্ছি আবার লেয়ারে, লেয়ার থেকে মিডিয়ায়। আপনারা চাইলে এখানে আরও যে কোনো পিকচার ইম্পোর্ট করতে পারবেন। তো আমি একটা ইটের পিএনজি পিকচার নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা যে কোনো
পিকচার এখানে ভিডিওর পিছনে সেট করতে পারবেন। তো আবার চলে যাচ্ছি স্প্লিট স্ক্রিনে। তো এবার স্প্লিট স্ক্রিনটা ছিল কিন্তু উপরে, তো স্প্লিট স্ক্রিনটা অফ ছিল, অন করে ফুল করে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি 3 ডট অপশানে। 3 ডট অপশানে আছে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করলে ভিডিওর পিছনে চলে যাচ্ছে সেই ইটের পিএনজিটা। তো আমি এই পিএনজিটাও বড় করে নিচ্ছি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর সাইজ অনুযায়ী। তো আমার কাছে এটা জানি কেমন মনে হচ্ছে, ভালো লাগছে না। তো আপনাদের সুবিধার জন্য তো এটি দেখিয়েছি। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি যে দেখুন ওই যে ফ্লোরেও ইটের পিএনজির ছবিটা চলে এসেছে। তো আমি এটা চাচ্ছি, এটা আমি আমার ভিডিওতে চাচ্ছি না। তো আপনাদের বোঝার সুবিধার্থে অথবা আপনাদের দরকারে যদি লাগে তাহলে কীভাবে ইউজ করতে হয় তার জন্য দেখালাম। তো আমি পিকচারটা চেপে ধরে তারপরে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিয়েছি। আমার কাছে এইটি ভালো মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড, তো আমি এইটাই রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন, যার যেটা দরকার বা খুশি মতো যার যে। তো এইবার আমাদের কাজ হবে এই ভিডিওটায় ভয়েস ওভার করা। তো চলে যাব রেকর্ড থেকে চলে যাব স্টার্টে ক্লিক করলেই দেখবেন আমি যে ভয়েস ওভারটি করছি বা আপনারা যে ভয়েস ওভারটি করবেন সেটি শুরু হয়ে যাবে এবং আপনারা কাইনমাস্টারে কোনো মাইক্রোফোন ছাড়াই ভয়েস ওভার করতে পারবেন এবং আপনাদের কার্টুনের ভয়েসগুলো চেঞ্জ করে ওম্যান, মেন, তারপরে কিড যে ভয়েসটা দিতে চাচ্ছেন সেই ভয়েসটাই আপনারা দিতে পারবেন এই কাইনমাস্টারের সাহায্যে। আমার কাছে সব থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ভালো লাগে, কারণ এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটা প্রফেশনালভাবেই এডিট করা যায়। তার জন্য আমি সবার কাছে প্রেফার করি কাইনমাস্টার সফটওয়্যারটা ব্যবহার করার জন্য। এই তো আমার ভয়েস ওভারটা দেওয়া চলছে, আমি ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। তো ভয়েস ওভার দেওয়ার পর কেমন হয় ভিডিওটি সেটা তো আপনাদের প্রথমেই প্রিভিউ দেখানো আছে, তারপরও আমি আপনাকে যে ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ। তো এই তো আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। তো ভয়েস ওভার দেওয়ার পরে দেখাবো প্লে করে যে ভয়েস ওভার দেওয়ার পরে ভিডিওটা কেমন হয়েছে, এবং আমি ভয়েস ওভারের কিছু জায়গায় এডিট করব। তো সেগুলো আপনারাও করে নিতে পারবেন একদম ইজি। তো আমি সেগুলো দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়। এই তো আমার ভিডিওতে ভয়েস ওভার দিয়ে এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাকে এবার একটু প্লে করে দেখাবো যে কেমন হয়েছে ভিডিওতে ভয়েস ওভার এবং ভয়েস এডিটিংটা। আজকে আমি তার জন্য পায়েস রান্না করব। পায়েস রান্না করে তার মন জয় করব। মা, আমি না আজকে পায়েস রান্না করব। তো পায়েস রান্না তো আমি একটু স্ক্রল করে আবার একটু সামনের দিকে টেনে এবার শাশুড়ি মার যে বক্তব্যটি ছিল সেটাও একটু শুনিয়ে দিচ্ছি প্লে করে। তারপরে সে কি বলে এবং ভয়েসটা কেমন আছে, শাশুড়ির ভয়েসটা কেমন আছে, বৌমার ভয়েসটা কেমন আসছে, তার বরের ভয়েসটা কেমন আসছে, সেগুলো আমি আপনাকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই আমি এডিট করেছি কাইনমাস্টারের সাহায্যে। তো এইবার আমাদের কাজ হবে এই ভিডিওটায় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। তো এর জন্য চলে যাচ্ছি অডিও অপশনে। অডিও অপশন থেকে আমি চলে যাচ্ছি ফোল্ডারে, আমার ফোল্ডার থেকে চলে যাচ্ছি আমার স্ন্যাপটিউবে আমি সব অডিও রাখি। তো আমি সেটাই চলে যাচ্ছি এবং এই কার্টুনের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি যেটাই কার্টুনের সাথে সেট হয়। তো আমি সেই মিউজিকটা খুঁজে নিচ্ছি যেটা এই কার্টুনের সাথে সে অ্যাডজাস্ট হয়। আপনারা আপনাদের পছন্দ মতো ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কার্টুনের জন্য বা যে কোনো কন্টেন্টের জন্য মিউজিক পেয়ে যাবেন। তো এই তো আমি একটা মিউজিক নিয়ে নিলাম এবং আমি আমার ভিডিওতে সেই মিউজিকটা অ্যাড করছি। এবার চলে যাচ্ছি ভলিউম অপশনে এবং ভলিউমটা রেখে দিচ্ছি কমিয়ে 10%। তো আপনারাও 10% রাখবেন। তারপরে প্লে করে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কত মাইল্ডভাবে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। এতে আরও ভিডিওটা অনেকটাই প্রফেশনাল এবং ইন্টারেস্টিং হয়। তারপরে দেখুন এখানে মিউজিকটা অনেকটাই বড় ভিডিওর চেয়ে। তো আমি মিউজিকের
লেয়ারের উপর চেপে ধরলাম, তারপরে ট্রিম আর স্প্লিটে গিয়ে ট্রিম ব্রাইটে ক্লিক করলেই দেখুন ভিডিওর সমান মিউজিকটা রয়ে গেছে, আর বাকি যে পোর্শনটা ছিল অর্থাৎ অংশটা ছিল সেটি ডিলিট হয়ে গেছে। তো এবার আমার কাজ হবে এই ভিডিওটা এক্সপোর্ট করা। তো এক্সপোর্ট করার জন্য আমি ওই যে এক্সপোর্টে ক্লিক করলাম, তারপরে ফুল এইচডি 1080p রেজুলেশন 30 এবং একদম হাই রেজুলেশনে আমি ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি, অর্থাৎ সেভ করে নিচ্ছি। তো এই তো আমার ভিডিওটি সেভ হচ্ছে। সেভ কমপ্লিট হওয়ার পরে ভিডিওটি কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার ভিডিওটি এক্সপোর্টিং চলছে। এক পর্যায়ে আমার ভিডিওটি এক্সপোর্ট প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরই মাঝে আমার ভিডিও এক্সপোর্ট কমপ্লিটেড। তো আমি এবার মাঝখানের বাটনটায় ক্লিক করে কেটে সরাসরি বেরিয়ে যাচ্ছি, তারপরে চলে যাচ্ছি আমি ফটোসে এবং ফটোস থেকে চলে যাচ্ছি রিসেন্ট ভিডিওতে। তারপরে সেই রিসেন্ট যে ভিডিওটি আমি এক্সপোর্ট করলাম সেটি প্লে করে দেখিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি তো আমাকে ভালোই বাসে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা, আমার ভিডিও আপনারা দেখেন ঠিকই, বাট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অথবা শেয়ার কিছুই করেন না। আল্লাহ হাফেজ।